বন্ধুরা, বর্ষাকালে কিন্তু বেগুন গাছে পোকা লাগে। আর পোকা লেগে আমারও বেগুন গাছে পোকা লেগেছে। এ দেখুন, পোকা লেগেছিল। আমি একবার ওষুধ দিয়েছি, এরপরে কিন্তু পাতাগুলো ভালো আসছে। আর একবার ওষুধ দিতে হবে। এই দেখুন, পোকা লেগে সব কিন্তু ঝাঁঝরা করে দিয়েছিল। তো আমি এখন এখানে কিছু দেখাবো আপনাদের। এই যে দেখুন, এখন কিছু বেগুন আমি আপনাদের সামনে হারভেস্ট করে নেব। এই দেখুন বন্ধুরা, এরকম বেগুন হয়েছে। তো এই বেগুনগুলো আমি এখন তুলে নেব। বন্ধুরা, চলে এলাম আবারও একটি হারভেস্টিং ভিডিও নিয়ে। নমস্কার বন্ধুরা, গার্ডেনিং উইথ অর্চনাতে আপনাদের সবাইকে স্বাগত। এখানেও কিছু বেগুন হয়েছে। কি নরম বেগুনগুলো! দেখুন, এই যে ছোট ছোট বেগুন আসছে। চলুন আরো তুলে নেব। কিন্তু আমার বাগানেতে ইঁদুরের উৎপাত, সেই জন্য প্রচন্ড পরিমাণে এগুলো এখন ছোট ছোট। বন্ধুরা, এই যে বেগুনগুলো ছোট ছোট, এখন এখানে তুলবো না। এই দিকে বন্ধুরা দেখুন, এই বেগুনটা আমি এখন তুলে নেব। এই যে দেখতে পাচ্ছেন এই বেগুনটা, এটা আমি এখন তুলে নেব। দেখুন বন্ধুরা, এখানেও বেগুন হয়েছে। তো আমি হাতে করে ছিঁড়ে নেবারই চেষ্টা করছি। একটু ধরো, হাতে করে যদি আমরা ছিঁড়ি, এরকম ভাবে ছিঁড়বো। তো বন্ধুরা, এখানেও একটা বেগুন হয়েছে। তো এই বেগুনটাও আমি এখন তুলে নেব। আর এই দেখুন, আমার শারমিয়াকে দেখছেন? দেখুন, আমার সাথে সাথে ঘুরছে আমার বাচ্চা। আমার সাথে সাথে ঘুরছে। ও দেখবে ও গাছেতে কি হয়েছে, ও দেখবে। ও হচ্ছে গাছের ডাক্তার। এ হচ্ছে গাছের ডাক্তার। সকাল থেকে সারা বাগান টই টই করে বন্ধুরা, চলে এসেছি ডাঁটা গাছের কাছে। আর দেখতে পাচ্ছেন তো, এটা কিন্তু টবেতে রয়েছে। দেখুন বন্ধুরা, টবেতে রয়েছে ডাঁটা গাছটা। ছোট্ট টবে, মোটামুটি একটা 15 ইঞ্চি টবে বসানো রয়েছে। আর এই দেখুন, ডাঁটা হয়েছে কিন্তু অনেকগুলো। তো আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, ডাঁটা হয়েছে। তো এটা 12 মাসের ডাঁটা, এটাও কিন্তু 12 মাস হয়। আবার দেখুন, এখানে ফুল এসে গেছে। ওই দেখুন, ওখানে কত ফুল, ওখানে ফুল। আবার আমি কেটে দিয়েছিলাম, কাটিং করে দিয়েছিলাম। অনেক ফুল, প্রচুর ফুল এসে গেছে। দেখুন ফুল সারা বছর, সারা বছর এই ডাঁটাগুলো হতে থাকে। তো আজকে আমি আপনাদের সামনে এই ডাঁটাটাও হারভেস্ট করে নেব। এ দেখুন বন্ধুরা, দেখছেন ডাঁটাগুলো? দেখছেন? এই ডাঁটাটাও আমি হারভেস্ট করে নেব। এ দেখুন, টোটাল 4টে ডাঁটা আমি হারভেস্ট করে নিলাম। বন্ধুরা, বেশ কিছু পুঁই শাকের গাছ আমি বসিয়েছিলাম। এমনি অনাদরে হয়েছিল, তো সেগুলো আমি বসিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু কোনো দানা ফেলিনি এবছরে। তো সেগুলো অনাদরে হয়েছিল, আমি নিয়ে গিয়ে একটুখানি একটা জায়গা ছিল, কোনো সার না দিয়ে আমি সেটা বসিয়ে দিয়েছিলাম। তো দেখুন, আমার বাগানে কিন্তু চারি জায়গা দিয়ে তারা বেড়ে উঠেছে। একটা তুলে দেওয়ার আমি চেষ্টা করছি। এখন আমি কিন্তু এখান থেকে কেটে নেব কিছু। দেখছেন বন্ধুরা, কত পুঁই শাক হয়েছে। তো আমি এখন আপনাকে দেখাবো যে কোনখান থেকে আমি কাটবো। এই যে আমি ডগাগুলো কেটে নেব, আবারও কিন্তু ডগা বেরোবে। এই দেখুন, দেখতে পাচ্ছেন বন্ধুরা? তো আমি এখন ডগাগুলোকে যেহেতু খাবো, একটু রাখতে হবে, নাহলে কিন্তু মানে এটা উঠবে না। সেই জন্য আমি ডগা থেকে নিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এইগুলো এখন ডগা। তো আমি এই ডগা থেকে এখন কেটে নেব, বেশ কিছু কেটে নেব। এদিক ওদিক চলে যাওয়ার থেকে ডগাগুলো খেয়ে নেওয়া ভালো। তো একটু ধরো তো প্লিজ। এখানে আর একটা ডগা দেখছি, বেড়েই চলেছে, বেড়েই চলেছে। তো এই ডগাটাকে আমি এখান থেকে এখন কেটে নেব, কাট করে নেব। তারপরে এগুলোকে আমি তুলে দেব। বর্ষাতে বেশ কিছুদিন যদি আপনি ছাদে না আসেন, তাহলে কিন্তু অনেক গাছপালাই এরকম ভাবে বেড়ে যায়।
এই একটা ডগা দেখুন, খুবই মোটা হয়েছে গাছটা। তো এই ডগাটাও সরো সরো সরো, এই দেখুন খুব মোটা হয়েছে গাছটা, কিন্তু এটা আমি এখন কাটছি না, এটাকে আমি তুলবো। এখানে আর একটা গাছ রয়েছে, এটা থেকেও আমি একটুখানি কিছু কেটে নিই। এই গাছগুলোকে তুলে দিতে হবে। এই দেখুন, তো এগুলো কেটে নিই। আচ্ছা, ওইদিকে একটা চলে গেছে, দেখি ডগটা। বৃষ্টির জন্য দুদিন ছাদ বাগানে আসেনি, আর তাতেই দেখুন পুঁইশাকের ডগ ছুটছে। তো বন্ধুরা, আরো কেটে নিচ্ছি কিছু, দেখতেই পাচ্ছেন। আমরা 3টে মানুষ, আশা করছি আমাদের এইটাতে হয়ে যাবে। অনেকগুলো শাকের ডগাই কেটে নিলাম, বাদবাকি শাকগুলোকে কিন্তু আমি দড়ি দিয়ে তুলে দেবো। তো আসুন আরো হারভেস্টিং করে নিই কিছু। এখানেও কিছু পুঁই শাক আছে রে, কেটে নিচ্ছি, বুঝেছিস? আচ্ছা শোনা, এখানেও কিছু পুঁই শাক কিন্তু ঝুলে পড়েছে, দেখ। কেটে নি বল। শুধুমুধু এখানে থাকবে কেন, কেটে নি। এই যে কেটে নিলাম। এটাও দেখ সরু হয়ে গেছে, এখান থেকে যদি কেটে না নিই, এটা কিন্তু খুবই সরু হয়ে গেছে ডালটা। তো এটাও আমি কেটে নেব, তবে এটা কাটছি না, এটা কিন্তু ওপরে তুলে দিতে হবে। ও হো, ওপর থেকে আমার হাজবেন্ড একটা ঝিঙে পেয়েছে, সেটা আমাকে দিচ্ছে। কত ছোট ঝিঙেটা পেয়েছে, সেটা আমাকে দিচ্ছে। তো বন্ধুরা দেখুন, আমি এতগুলো পুঁই শাক পেয়ে গেলাম, হারভেস্ট করে নিলাম। আমার তো এই ছাদ বাগান থেকে মোটামুটি আমার যা সবজি হয় দিন চলে যায়। এই দেখুন, দুখানা কামরাঙা দেখতে পাচ্ছেন। এই কামরাঙাগুলোকে এখন আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, এই একটা কামরাঙা খুব বড় হয়েছে। দুটো কামরাঙা আমি এখন তুলে নিলাম, কেননা এই গাছটা আমি বসিয়েছিলাম। আর এবছর আমাদের বাড়িতে প্রচণ্ড পরিমাণে কামরাঙার ফুল ঝরে গেছে, কারণ আমি গাছটাকে এক জায়গায় রেখেছিলাম। তো ঝড় হয়েছিল, ঝড়েতে গাছটা উল্টে পড়ে যাওয়ার পরে প্রচণ্ড পরিমাণে কামরাঙা ঝরে যায়। তারপরে আমার বাড়ির যে পশুটা রয়েছে, সেটা কিছু পরিমাণ কামরাঙা ঝরিয়ে দিয়েছে। আমি দুটো এবারে কামরাঙা পেলাম। গাছটা এখন খুবই ছোট, গাছটাকে আগে তৈরি করি, তারপরে আমি ফলের আশা করব। বন্ধুরা, কলা পাতায় খাওয়া কিন্তু খুব ভালো লাগে। আমার বাগানেও কলা গাছ আছে, কিন্তু কলার যে মধ্যে বীজ ছিল, সেই বীজটা আমাদের লক্ষ্মী পুজোর সময় আমরা এখানে একটা কোনোভাবে কলার মধ্যে থেকে কেউ খেয়ে ফেলে দিয়েছিল। তো দেখুন, ছাদ বাগানে কলা গাছ হয়ে গেছে। আর এই কলা পাতা কিন্তু আমরা আজকে কেটে নিয়ে যাব, খাবো আমরা কলা পাতাতে। যেমনই হোক না কেন, কলা পাতাতে খেতে কিন্তু সবারই ভালো লাগে। আমার হাজবেন্ড এসেছেন, উনি কলা পাতাতে খেতে খুব ভালোবাসেন। তো আজকে কেটে নিয়ে যাই, দেখি। বন্ধুরা, এই দেখুন, আজকে আমার বাড়ি থেকে আমি হারভেস্টিং করে নিলাম ডাঁটা। এই যে এতগুলো ঝিঙে, দেখুন বন্ধুরা, এতগুলো ঝিঙে পেয়েছি। ওই দেখুন 3টে ধুদুল পেয়েছি, এতগুলো বেগুন পেয়েছি। এই দেখুন, 2টো কামরাঙা, 2টো আমড়া, আর এই 4টে ড্রাগন, এতগুলো পুঁই শাক। আমি আমার বাড়িতে নিম পাতাও করে রেখেছি, একটু নিম পাতা খাবো বলে তুলেছি আজকে। আর এই দেখুন, এই সবেমাত্র আসছে 3টে সিম। বন্ধুরা, এই সমস্ত সবজি অর্গানিক পদ্ধতিতে করা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকবেন। বাই।